মত প্রকাশের স্বাধীনতা, সোজা বাংলায় বললে মত প্রকাশের স্বাধীনতা দুই ভাবে ক্ষুণ্ণ করা হয়। একটা হচ্ছে যে সরাসরি হস্তক্ষেপ, যে এই নিউজ প্রকাশ করা যাবে না, এই কথা বলা যাবে না, এই শব্দ উচ্চারণ করা যাবে না। এরকম আমরা আওয়ামী লীগ সময় বহু দেখেছি, এবং বিশেষ বিশেষ সংস্থা থেকে সমস্ত পত্রিকা, টেলিভিশন, ফেসবুকে একটা লাইন লিখতে গিয়ে আওয়ামী লীগের সময় বহু মানুষ হেনস্থার শিকার হয়েছে। নিজের মতন সিম্পল মতামত, একটা কিছু সিম্পল বিরোধিতা করেছে। ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমালোচনা করা যাবে না, এটা তো কোনো আইনে নাই। এখন কেউ অশ্লীল গালি দিল, কেউ আপত্তিকর কথা বললো, নোংরা কথা বললো, সেটা ডিফারেন্ট জিনিস। কিন্তু কেউ যদি তার সমালোচনা করে যে এই ভুলটা শেখ মুজিবুর রহমান করে গিয়েছিলেন, সেটাকেও আইনের মধ্যে এনে একটা মত প্রকাশে হাত দেওয়া হয়েছিল। সাত এই আওয়ামী লীগ নাই, এখন আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ চলে যেতে বাধ্য হয়েছে। কিন্তু এখন এই 7 মাসে কি হয়েছে, সেই 7 মাসে এই অবস্থার কি খুব বেশি পরিবর্তন হয়েছে? আমি বলছিলাম দুরকম, একটা হচ্ছে সরাসরি হস্তক্ষেপ, এই ধরনের যেটা করা যাবে না। একটা মত প্রকাশের জায়গায় পুলিশকে আইন করা আছে, আইনের ফাঁক আছে, পুলিশ ধরলে তো 80 গা, সেরকম ভাবে একজন মানুষকে আপনি আটকে ফেললেন। আরেকটা আছে, ওই মানুষটাকে আপনি ঠিক করলেন যে একেবারে আম জনতা, যেটা মাস পিপলের যেই ইমোশনটা, সেই ইমোশনটা, সেই কথাগুলো সে বলবে না, এমন একটা জায়গায় বসেন। মাইক্রোফোনের সামনে এমন একটা লোককে দিলেন, সে আপনার যে মতামতটা, তার নেতা বানানোর, নেতাটার চেয়ারটাই তাকে আপনি অন্যভাবে তাকে জড়িয়ে দিলেন নেতার চেয়ারের সাথে, যে সে কখনোই নিজে থেকে সেলফ সেন্সরশিপ বলি আপনাকে, পত্রপত্রিকা, সংবাদপত্র, টেলিভিশনে এমন কিছু লোক বসানো, যেটা আওয়ামী লীগও করেছিল, এখনো হচ্ছে, যে আপনি সেখানে এই লোকগুলো বসানো হলে যে এই যে সংবাদপত্র বা স্বাধীনতা, বাক স্বাধীনতার যে কথাগুলো সংবাদপত্রে আসার কথা, এগুলো উনি আগেই ছাঁটাই করে দেবেন, আপনি লোকটাই বসিয়েছেন ওরকম। তখন আলটিমেটলি আর কিছু করার থাকে কি? এরকম প্রেক্ষাপট আছে কিনা? আমাদের সামনে যে খবরটা, সেটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান। মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশে গ্রেফতার, সহিংসতা, হেনস্থার বিষয়ে উদ্বেগ জানিয়েছে 9টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। তার মানে সেই বিষয়গুলো তাদের নজরে এসছে। লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো এই আহ্বান জানায়। আওয়ামী লীগের শাসনের শেষ দিকে এসে আমরা লাগাতার এগুলো দেখতাম, আর বর্তমান সরকারের 7 মাস, তাহলে তুলনা কোথায় করবেন বলেন? বিবৃতি দ্বারা মানবাধিকার সংগঠনগুলোর নাম আছে, পত্রপত্রিকা আপনারা দেখেন, এবং 9টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বিবৃতিতে সাম্প্রতিক সময়ে সাংবাদিক ও মানবাধিকার কর্মী সহ সাধারণ নাগরিকদের উপর হামলার বেশ কিছু ঘটনা তুলে ধরে বলা হয়, এ ধরনের হামলা বন্ধ এবং এসব ঘটনা তদন্তে বাংলাদেশে অবিলম্বে পদক্ষেপ ও দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। বিবৃতিতে সংগঠনগুলো আরও জানায়, বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা ব্যাপকভাবে লঙ্ঘনের ইতিহাস রয়েছে। এমনকি বাংলাদেশে গত মাসে স্বাধীনভাবে মত প্রকাশের কারণে মানবাধিকার কর্মী ও সাধারণ নাগরিকেরা গ্রেফতার, হেনস্থা ও সহিংসতার শিকার হয়েছেন। গত মাসে মানে মার্চ চলছে, ফেব্রুয়ারির কথা বলা হয়েছে। মত প্রকাশের অধিকারের প্রতি সম্মান জানানো হবে এমন ধারা বাংলাদেশে শুরু করা উচিত, তার মানে এখনো শুরু হয়নি। মানবাধিকার সংগঠনের ভাষ্যমতে সাম্প্রতিক হামলার সব ঘটনায় রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষ জড়িত না থাকলেও বাংলাদেশে স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার সুরক্ষায় নিশ্চয়তা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে সরকারকে মনে করিয়ে দিচ্ছে। তো সরকারের সময় এই সরকারের পক্ষ থেকে সবাই বলছে যে মত প্রকাশের সাংঘাতিক স্বাধীনতা আছে, চূড়ান্ত মত প্রকাশের স্বাধীনতা ভোগ করছে সংবাদপত্র। কথাগুলো না পুরনো লাগে, কারণ আওয়ামী লীগ এই কথাই বলতো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া।